টেকনোলজিক্যালি আমাদের ইয়াং জেনারেশন যারা ওরা খুবই ইন্টেলিজেন্ট, তাদের অনেক বড় একটা রিসোর্স আছে আমাদের, তাদেরকে সুযোগ দেওয়া গবেষণার জন্য এবং নতুন নতুন ইনোভেশনের জন্য যেগুলো দেশের কাজে লাগবে, দেশের বাইরেও কাজে লাগবে, ওইখানেই আমাদের একটু গুরুত্ব দেওয়া খুব দরকার। বাংলাদেশ আর বিদেশের মধ্যে আমেরিকার মধ্যে পার্থক্য যেটা হচ্ছে বা পাশ্চাত্যর সঙ্গে, যে ওদের গবেষণার ইতিহাসটা অনেক বছরের, এখন প্রায় 100-150 বছর হয়ে গেছে। বাংলাদেশে শুরু হচ্ছে এখন বা শুরু হয়েছে কয়েক বছর আগে, তো আমরা একটু পিছিয়ে আছি। তো আমাদের হয়তো আরও অনেক বেশি ইনভেস্টমেন্ট দরকার গভর্নমেন্ট থেকে, প্রাইভেট সেক্টর থেকে, মানে রিসার্চে ইনভেস্ট করলে ওটা রিটার্ন হয়ে যায়। ইনিশিয়ালি মনে হয় যে খরচ করা হচ্ছে, কিন্তু কি হবে, কতটা রিটার্ন পাওয়া যাবে, কিন্তু আমাদের এটা পলিসি মেকারদের জন্য একটা মেইন ইনসেন্টিভ হওয়া উচিত যে আমি যদি ইনভেস্ট করি এখন, তাহলে রিটার্নটা পাবো। আমাদের আন্ডার গ্র্যাজুয়েট যেখানে, সেখানেও আমাদের অনেক গবেষণার সুযোগ আছে। যেমন আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টরা মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ করতে পারে। আমাদের শিক্ষকরা তাদেরকে যদি আরেকটু প্রমোট করা হয়, ইনসেন্টিভ দেওয়া হয়, তাহলে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টরাও নানান ধরনের গবেষণায় যুক্ত হতে পারে, বিভিন্ন ল্যাবরেটরিতে কাজ করতে পারে। কিন্তু গবেষণাটা তো আসলে খুব বড় যে অর্থ বিনিময় তা না, এটা একটা মানসিক পদ্ধতিও আছে, যার প্রসেস দিয়ে গেলে আমরা চিন্তা করতে শিখব যে নতুন ইনোভেশন করা যায় কিনা, নতুন কোনো কিছু আবিষ্কার করা যায় কিনা, যেটা আমাদের দেশে কাজে লাগবে। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে আমাদের ইনোভেশনটাই বড় দরকার, যে অল্প খরচে কোনো কিছু তৈরি করতে পারি কিনা, সেই আইডিয়াগুলো আমাদের আন্ডার গ্র্যাজুয়েট থেকেই, ল্যাবরেটরিগুলো থেকে তৈরি করা সম্ভব। ইদানিং তো সিলেবাস খুব একটা দেখি নাই, আমরা যখন পড়াশোনা করেছিলাম বুয়েটে, ওই সিলেবাস আর বাইরের সিলেবাসের মধ্যে তেমন কোনো পার্থক্য ছিল না অন্তত। কাজে আমার মনে হয় যে ইঞ্জিনিয়ারিং কারিকুলামগুলো আমাদের খুব একটা ডিফারেন্ট না বাইরে থেকে। আমরা একই ধরনের বই পড়াশোনা করি, একই ধরনের কোড অফ ডিজাইন ফলো করি, কাজে ওখানে ওটা কোনো ব্যারিয়ার না আমাদের জন্য। ওখানে আমার মনে হয় যে খুব ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ, মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, বায়োলজি, বায়ো ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স, এর মধ্যে যে একটা সংযোগ তৈরি করা, এইটা বাংলাদেশে এখনও হয়নি। আমার মনে হয় এইখানে একটা বড় ঘাটতি রয়ে গেছে, যে এখানে আমাদের টিচাররা যদি মাল্টিডিসিপ্লিনারি কাজ করেন, তাহলে ছাত্র উদ্বুদ্ধ হবেন সে ধরনের কাজ করার জন্য। এইখানে একটা বড় গ্যাপ রয়ে গেছে। আসলে ওই ইন্ডাস্ট্রি আর ইউনিভার্সিটির, পার্টিকুলার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির খুব একসঙ্গে কাজ করা দরকার। কারণ ইন্ডাস্ট্রি হয়তো বা ভাবে যে আমি যদি এখন ইনভেস্ট করি তাহলে আমার কী লাভ। আর ইউনিভার্সিটিগুলো দেখানোর দরকার যে অল্প খরচ করেও ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় লাভ তৈরি করা সম্ভব থ্রু ইনোভেশন, নতুন আবিষ্কারের মাধ্যমে বা নতুন ইনোভেশনের মাধ্যমে। তো ওইটা আসতে হবে পলিসি মেকার এবং ইউনিভার্সিটি যারা লিডারশিপ, যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, তাদেরকে আসলে ইনভলভ হতে হবে। সো দ্যাট রিসার্চ গ্র্যান্ট যদি দেওয়া হয় ইন্টারডিসিপ্লিনারি কাজ করার জন্য, তাহলে টিচাররাও করবে, ছাত্ররাও করবে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর সুবিধা হচ্ছে যে ওরা অনেক তাড়াতাড়ি কোনো একটা স্টেপ নেওয়া সম্ভব, যদিও স্টেপগুলো ছোটো হতে পারে। হ্যাঁ, আসলে অপরচুনিটি অনেক। নতুন হওয়া মানে হচ্ছে যে সমস্ত জায়গা থেকে আমরা শিখতে পারি দেশে বা বিদেশের ইউনিভার্সিটিগুলো, সেগুলো খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা সম্ভব। তো আমি খুব হোপফুল প্রাইভেট ইনস্টিটিউশনগুলো আমাদের একটা নতুন প্ল্যাটফর্ম দিবে বা দিচ্ছে আমাদের শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে। আমি খুব আশাবাদী। আসলে আমাদের এখন নতুন প্রজন্ম আমাদের দেশের জন্য অনেক বড় ভবিষ্যতের কারণ, এবং আমার মনে হয় শিক্ষক, লিডারশিপ, অ্যাডমিনিস্ট্রেশন সবাই মিলে এই সুযোগটা নেওয়া উচিত। মেইন মেসেজটা হচ্ছে যে আমরা যদি নিয়মিত এক্সারসাইজ করতে পারি, নিয়মিত এক্সারসাইজ করতে পারি, আমাদের চিন্তা শক্তি ক্ষমতা বাড়ে যে কোনো বয়সেই। সেটা 65 বছরের বেশি হলেও দেখা গেছে যে আমাদের চিন্তা শক্তির ক্ষমতা বেড়ে যায়। তার কারণ হচ্ছে যে আমাদের ব্রেইনের কিছু কিছু অংশের নতুন নিউরন তৈরি হয়, এবং ওই এক্সারসাইজ করলে পরে সে নতুন নিউরনগুলোর তৈরিটাকে আমরা সহজ করতে পারি। তো এটা হচ্ছে মেইন সেন্ট্রাল মেসেজ। আমি আসলে খুবই ইমপ্রেসড বিভিন্ন ফ্যাসিলিটিস দেখে, বিভিন্ন রিসার্চ গবেষণা যেটা হচ্ছে, অনেকগুলো পোস্টার দেখলাম, মানে ভীষণ ভালো লাগছে। আমার মনে হয় এখানে অনেক অল্প সময়ের মধ্যেই অনেক প্রোগ্রেস হয়ে গেছে। এটা একটা বড় একটা ইমপ্রেশন থাকলো আমার মধ্যে। আর বোঝা যাচ্ছে যে এখানে ছাত্র শিক্ষক খুব উৎসাহী কিছু করার জন্য। তো এবং জানার যে আগ্রহ এবং উৎসাহ যেটা দেখলাম,
তাতে মনে হচ্ছে যে আমরা যদি আরও বেশি ইন্টারডিসিপ্লিনারি কাজ করতে পারি, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, নিউরোসায়েন্স, মেডিকেল সায়েন্স, যেটা দেশের জন্য কাজে লাগবে, তাহলে আমার হয় নতুন ইনোভেশনের জন্য এখানে চমৎকার একটা ক্ষেত্র তৈরি হয়ে গেছে। তো আমি বাইরের থেকেও দেখব যে কি হচ্ছে আগামী কয়েকটা বছর। একটা উপায় হচ্ছে যে যদি ছোট ছোট গবেষণার মাধ্যমে যদি কোনো কিছু প্রোডাক্ট তৈরি করা হয়, যেমন অনেকগুলো প্যাটেন্ট দেখলাম আজকে, তো সেটাগুলো ইন্ডাস্ট্রি তখন বুঝতে পারবে যে ওদেরকে টাকা দিয়ে লাভ হচ্ছে। মানে আগে একটু কাজ দেখিয়ে দেখানো যাতে লাভ করানো যায়, তাহলে ইন্ডাস্ট্রি আসবে। মানে দুই পক্ষেই তো আগে আসতে হবে, কোনো পক্ষে আগে আসতে হবে। যদি ইউনিভার্সিটির পক্ষে আগানোটা সহজ, কারণ স্টুডেন্টরা আগ্রহী কাজ করতে, একটা নতুন প্যাটার্ন লেখলে বা ওটা থেকে যদি ইন্ডাস্ট্রি লাভ করতে পারে, তাহলে ইন্ডাস্ট্রি আসবে আমার বিশ্বাস। এভাবেই তো হয় আসলে।